আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে এইসব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না, তারা আলাদা হয়ে চলে। তখন সমাজ ওদেরকে বলে তার আনসোশ্যাল, তাই না? আমরা বিপদে পড়ি, তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেরেশান। আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহী নাজিল করে, যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না, এটার জন্যে জ্ঞানের চর্চা দরকার, জ্ঞানের বিপ্লব দরকার। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আয়াত আসছে পড়ুন। প্রথম আয়াত তো বলা হয় নাই যে শিরক করবেন না, মাদক দ্রব্য কেউ সেবন করবেন না, পর্দা করো, ইভেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ, সুদ খেও না, এরকম কি প্রথম আয়াত ছিল? প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ুন, ইকরা মানে বিসমি মানে নামে, নাম দ্বারা। রব্বিক মানে আপনার রবের, রব্বিকা আপনার রবের, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন। অর্থ দাঁড়াচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুরুতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান। এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ। বুঝাতে পারছি কি ভাই? জ্ঞানের সংজ্ঞা কি? যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এখনকার এই আয়াতটা নিয়ে আগে দুটো কথা বলে নেই। আচ্ছা দাঁড়ান, আগে অনুবাদটা করে নেই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই আয়াত থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম, এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম। কলম দিয়ে লাউহে মাহফুজে লেখা হচ্ছে। ইভেন কলম আল্লাহ পাকের প্রাচীন সৃষ্টি। আমাদেরকে সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই কলম, এই লাউহে মাহফুজ, আরশ, এগুলো সব সৃষ্টি করেছেন। তাকদীর লিখে ফেলেছেন। কলমকে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। আমরা যে জীব আর জড়র সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাটা ঠিক না। আল্লাহ পাকের যখন হুকুম হবে, আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবে ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। তো জীব জ্বরের এই ক্লাসিক্যাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। তো আল্লাহ পাক বলছেন যে যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। আপনারা যখন আর একটু পড়াশোনা করবেন দেখবেন বুদ্ধিবাদ পড়ানো হবে। মানুষ বায়োলজিক্যালি জ্ঞান অর্জন করেছে এমনটা পড়ানো হয়। অভিজ্ঞতাবাদ পড়ানো হয়, কেউ কেউ সমন্বয় মতবাদ পড়ার। কিন্তু আসলে জ্ঞানের উৎস কিন্তু আমরা না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ পাক নিজে, স্বয়ং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আল্লাহ নিজে তার সৃষ্টিকে, মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে। দলিল আরেকটা আছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কিন্তু বলেছিলেন ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের মূল উৎস কে তাহলে? আচ্ছা, এখন এই 5টা আয়াত যখন নাজিল হলো, অর্থগুলো তো মোটামুটি জানলেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। এই যে গল্পের জার্নি বিগেন সেখান থেকে। এরপরে 23 বছর পরে আপনি মক্কার দিকে তাকান,
দেখবেন সেখানে কোনো শিরক নাই, আছে? কোনো রিবা নাই, আছে? কোনো মাদক নাই, কোনো মেয়ের অবমাননা, ইভেন কোনো জুয়া, ধর্ষণ, বিচ্ছিন্ন দু একটা ঘটনা করতে পারে, কোনো গোত্রীয় হানাহানি কিচ্ছু নাই। কত বছর? 23 বছর। জার্নিটা কোথা থেকে শুরু হলো? হেরা গুহা থেকে। কোন আয়াত থেকে? ইকরা, পড়ুন থেকে। এখন আপনারাও সব স্টুডেন্ট, আপনারাও পড়ছেন, মাশাআল্লাহ 15 বছর হয়ে গেছে। আমরাও পড়েছি, আমারও 15 বছর চলে গেছে। এর আগেও অনেক জেনারেশন পড়েছে, তাদেরও শত শত বছর চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন? বা কেউ কি পেরেছে? আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে? তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈন্যতা কোন কোন জায়গায় আছে। বুঝতে পারছেন কি কিছুটা? আমরাও তো ট্রাই করলাম, বিগত 50 বছর হলো স্বাধীনতার, রেজাল্টটা কি? সামাজিক ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্ট এইখানে, নামাজ, রোজা, হজ, জাকাত, বাস। ইভেন জাকাতও এখন খুব একটা মানুষ দেয় না, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ মানুষ কিন্তু জাকাত দেয় না। নামাজ পড়ে যারা, তারাও অনেকে জাকাত দেয় না। কিন্তু ইসলামের অন্যান্য যে বিধানগুলো আছে, এই বিধানগুলোর কয়টা সমাজে বাস্তবায়িত হয়েছে? একটাও কি হয়েছে? আসলে একটাও হয় না। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে আমি উপদেষ্টা বানাই দিলাম, এখন তো উপদেষ্টা ফেসবুকে হয় আর কি। তো এখন যাই হোক, যোগ্যতা থাক না থাক, এমপি টেমপি হয় মানুষ, ওইদিকে আসবো আমি, ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, শেষ করতেছি। দৈন্যতাটা দেখাবো, দৈন্যতা কোথায়, দৈন্যতাগুলো কোথায়। যদি বানায় দেন এবং আমাকে যদি বলেন ভাই কোরআনের তো আছে যে চুরি করলে চোরের হাত কেটে ফেলো, ব্যভিচার করলে রজম করো, তারপরে বেত্রাঘাত করো, মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করো, তারপরে হত্যা করলে কিসাস করো, মুরতাদ হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দাও, কেউ নবীকে গালি দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হত্যা করো। আমি যদি এগুলো বাস্তবায়ন করতে যাই আগামীকাল, আমি কি আদৌ পারবো? এখন প্রশ্ন হচ্ছে কেন পারবো না? উত্তর, এক বাক্যে উত্তর হচ্ছে, আমাদের সমাজের মানুষ বিগত সময়গুলোতে নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলো যতটা শুনেছে, শরিয়া, দাওয়াত, জিহাদ, ইকামতে দিন, কিসাস, হুদুদ এই শব্দগুলো শোনে নাই। বুঝতে পারতেছে না? নামাজ শব্দ অর্থ জানেন কারা কারা? হাত তুলতে বললে সবাই হাত তুলবেন, তাই না? জাকাত শব্দের অর্থ কারা কারা জানেন বললে সবাই হাত তুলবেন। তা আমি যদি বলি হুদুদ অর্থ কি, কয়টা এবং কি কি, দেখবেন অনেক হাত নেমে গেছে। কিসাস অর্থ কি, কত প্রকার, কি কি, হাত নেমে যাবে। শরিয়া আইন কত প্রকার, কি কি, কোন কোন আইনগুলোকে শরিয়া আইন বলে আমরা অনেকেই জানবো না। তাহলে এখানে আমাদের সামাজিক একটা ব্যর্থতা আছে। এই ব্যর্থতাটা আমরা আমাদের কাঁধে নিতে চাই, অন্যদেরকে দিতে চাই না। এই ব্যর্থতা তাদের যারা এইসব জায়গায় দাঁড়িয়ে কথা বলি, যারা আমরা লিখি, যারা আমরা অন্যকে নাসিহাত করি, যারা আমরা মিম্বরে বসি, যারা আমরা খুতবা দেই, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, আমাদের সবার দায়িত্ব এটা, আমাদের কাঁধে আসবে এটা। কেন জনগণ এই শব্দগুলো জানে নাই? সিম্পল, বলা হয় নাই, বা বলা হলেও অত গভীরভাবে আলোচনা হয় নাই, আলোচনা করা হয়তো পরিবেশ পাওয়া যায় নাই, অথবা অডিয়েন্স সাড়া দেয় নাই, বা বলতে গেলেই ধরা হয়েছে আর ওই আয়নাঘরে টপ টপ করে ফেলা হয়েছে। তো এখন তো অনেক প্রতিবন্ধকতা, এখন না হয় কিছু কথা বলা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই ফ্লোটা যেন জারি থাকে। এই জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহ পাক যেন ইসলামপন্থী কোনো সরকারকে উপরে নিয়ে আসেন। আমরা জানি যে এখন আমরা শরিয়া কায়েম করতে পারবো না, কিন্তু পারবো না, আল্লাহ পাক চাইলেও তো অবশ্যই পারবো, কিন্তু আমাদের একটা প্রজ্ঞার আলোকে আমরা বলছি যে এখন ইনস্ট্যান্ট আপনি শরিয়া কায়েম করতে পারবেন না। প্রেক্ষাপটটা এমন নাই, মানুষ এটা বুঝে না, তাদের কাছে আমরা জনমতটা তৈরি করতে পারি না সেভাবে। কিন্তু যদি কোনো ইসলামপন্থী সরকার আমাদের মাথার উপরে থাকেন, তখন দেখা যাবে আমরা একটা সময় পাবো, সুযোগ পাবো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তাই আজ না হলেও কাল ইনশাল্লাহ দেখা যাবে ঠিকই জনগণ এটা বুঝতে পারছে ইনশাআল্লাহ। তারা নামাজকে যেমন গুরুত্ব দিবে, শরিয়াকেও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কারণ বাস্তবতায় এসে শেষ করি, একটা কিতাব, এই একটা কিতাবের দাওয়াত একজন নবীর সুন্নাত সমাজে বাস্তবায়িত করার ফলে একদল মানুষ একসাথে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম, সমাজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে তো কথা? আর আমরা সবাই এক জায়গায় আসতে পারি না। বাংলাদেশে এটা সম্ভব বলে আমার কাছে মনেও হয় না।
তবে এখন আমি বলি যে এটা জরুরত নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক যদি অল্প কিছু মানুষকে কবুল করেন, ওই মানুষগুলোকে দিয়েই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাইকে এক জায়গায় আসতে হবে না, যদি না আসে কোনো সমস্যা নেই, জরুরি না, আসলে ভালো আলহামদুলিল্লাহ। একজন আমিরের অধীনে ছিলেন, নেতা কয়জন ছিল তখন? এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না, এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না। এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। অনেকে একজনকে মানতে চায়, আরেকজনকে মানতে চায় না। অনেকের মনের মধ্যে থাকে এমন যে আমি কি কম জানি, আমি কেন তার দাসত্ব মানে আনুগত্য করব, কেন দাসত্ব না, আমি কেন তার আনুগত্য করব। অনেক প্রবলেম, আমরা পারি না। কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি, শুধু যেটা পারি না ওটা আজকে বলছি না। পারবো কোনটা? সেই এক আল্লাহর তাওহীদ শিখতে পারবো। পারবো কি না ইনশাআল্লাহ? পারবো কোনটা? সেই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দেহ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম সব নবীর সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একটা কিতাব আল কোরআনের হক আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? শেষ পয়েন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো, যে ওই যে একটা কিতাব, এই কিতাবের হক আছে মোট 6টা। কয়টা বলেন? 1 নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 1 নাম্বার, আমার সাথে বলেন, 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নাম্বার এর ভাষা শিক্ষা করা, কোরআনের ভাষা শিক্ষা করা, নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত। কোরআনের ভাষা যে জানে না সে কোরআন বুঝতে পারবে না, ফুল স্টপ। অনুবাদ পড়ে কোরআন বোঝা যাবে না। যা বুঝবেন সেটা ভাষা ভাষা। অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না, চরমভাবে ব্যর্থ হবেন। একটা ল্যাঙ্গুয়েজ না জানলে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো না। সিম্পল, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইংরেজি জানি না, তাহলে ইংরেজি মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো না, সিম্পল। আরবি জানি না, আমি কোরআন বুঝতে পারবো না। যা বুঝতে পারবো সেটা অনুবাদ দেখে দেখে, অনুবাদ দেখে বোঝাটা আর কোরআনের গভীরে যে ঢোকা, এটা মানে 7 জমিন আর 7ম আসমানের মধ্যে পার্থক্য, এত বেশি পার্থক্য, সম্ভব না। তো 2 নাম্বার হচ্ছে আমাকে ভাষা শিখতেই হবে। আমরা একটা জোর দাবি জানাবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন কোরআনুল কারীম শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই আল কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। আপনারা এগ্রি করেন তো নাকি? প্রত্যেকটা হাই স্কুলে আরবি ভাষা শিক্ষাটাকে বাধ্যতামূলক করা উচিত। যেভাবে ইংরেজি বাধ্যতামূলক করেছেন ঠিক সেইভাবেই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর জন্য সিরাতের আলাদা ফ্যাকাল্টি থাকতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফরজে আইনের কোর্স থাকতে হবে। আমাদের ভাইরা জানবে কোন কোন বিষয়গুলো ফরজে আইন। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের উচিত আল কোরআনের তাফসীরের জন্য কিছু কিছু ফ্যাকাল্টি চালু করা, ইসলামের ইতিহাস চালু করা, ইসলামী ফিকহের নলেজ অর্জন করা এবং আকীদার জ্ঞান অর্জন করা। অন্তত এই 4-5টা সাবজেক্ট আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত। ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি, অন্তত ইউনিভার্সিটি লেভেলে। আর মূল পড়াশোনা তো আমরা করব প্রাইমারি লেভেল থেকেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো শিক্ষানীতিতে অনেক দৈন্যতা আছে, ওইটা আমার লাস্ট পয়েন্ট হবে ইনশাআল্লাহ। আগে বলে নেই যে 6টা কি কি। একটা কি ছিল? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2, এর ভাষা শিক্ষা করতেই হবে আপনাকে আমাকে। 3 নাম্বার হচ্ছে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, এবং এটা একা একা হবে না, ওলামায়ে কেরাম লাগবে। 4 নাম্বার আল কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5 নাম্বার আল কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এটাকে আপনার লাইফের চ্যালেঞ্জ হিসেবে, অ্যাম্বিশন হিসেবে গ্রহণ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।